নমস্কার, সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, সর্বোপরি গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকের অনুষ্ঠানটা অবশ্যই মঙ্গলের মাঙ্গলিক দোষ বা ভৌম দোষের পার্ট 2। এই অনুষ্ঠানটা একদমই মিস করবেন না। এই অনুষ্ঠানটা যদি মিস করেন, মাঙ্গলিক দোষের বিভিন্ন উপায় এবং মাঙ্গলিক দোষের বিভিন্ন নেগেটিভিটি থেকে বেরিয়ে আসার রাস্তা মিস করে যাবেন। আমি গত অনুষ্ঠানে যে বিষয়টা নিয়ে বলেছিলাম যে মঙ্গল যদি লগ্ন চতুর্থ, সপ্তম, অষ্টম বা দ্বাদশ ঘরে অবস্থান করে, সেক্ষেত্রে তাদেরকে বলা হয় মাঙ্গলিক দোষ। মাঙ্গলিক দোষ থাকলেই ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ যাকে বলা হয়, বা স্বামী বা স্ত্রীর মধ্যে কেউ আগে মারা যাবে এবং বৈধর্ব যোগের শিকার হবে, এই ধরনের একটা প্রচলিত ধারণা আমাদের মধ্যে রয়েছে। এখন তো অনেক অ্যাস্ট্রোলজার বলছে যে স্বামী স্ত্রীর মধ্যে যদি কেউ একজন কর্মক্ষেত্রে বাইরে গিয়ে কাজের সূত্রে অবস্থান করেন বা বসবাস করে, সেটাও নাকি মাঙ্গলিক দোষের এফেক্ট। কিন্তু সত্যি কি তাই? মাঙ্গলিক দোষ আছে এরকম বহু ক্ষেত্রে আমি জানি তারা সুখী দাম্পত্য জীবনের অঙ্গীকারবদ্ধ। মাঙ্গলিক দোষ রয়েছে এমন বহু খেলোয়াড় রয়েছেন যারা সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করছেন। শুধু সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করছেন না, এই মাঙ্গলিক দোষ থাকার জন্য তার মোটিভেশন, তার ডেডিকেশন চরম পর্যায়ে পৌঁছেছে এবং সেই প্লেয়ারটি 100% ডেডিকেটেড অন হিজ ফিল্ড। হ্যাঁ দর্শক বন্ধু, আমি যার কথা বলতে চাইছি সে কিন্তু আমাদের ভারতীয় টিমের ক্যাপ্টেন। হ্যাঁ দর্শক বন্ধু, ভারতীয় টিমের ক্রিকেট দলের ক্যাপ্টেন। তার জন্ম ছকেও কিন্তু মাঙ্গলিক দোষ রয়েছে। মাঙ্গলিক দোষ থাকলেই যে শুধু খারাপ, মাঙ্গলিক দোষ থাকলেই আপনাকে শুধু যজ্ঞ করতে হবে, আপনাকে অনেক দামি দামি পাথর বা গ্রহরত্ন পড়তে হবে, তা কিন্তু নয়। শুভত্ব ফল মানে চন্দ্র শুক্রের কম্বিনেশনে যদি মঙ্গল অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু মঙ্গল শুভ ফল দান করবে এবং সেই মঙ্গল বা মাঙ্গলিক দোষ আপনার জীবনে কোনো ক্ষতি আনবে না। হ্যাঁ দর্শক বন্ধু, আমি মঙ্গলের মাঙ্গলিক দোষের সবচেয়ে গুহ্য তথ্য, অ্যাস্ট্রোলজিক্যাল গুহ্য তথ্য, সেই গুহ্য তথ্য কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করছি আজকের অনুষ্ঠানের মাধ্যমে। অ্যাস্ট্রোলজিক্যালি মঙ্গলের বিভিন্ন পার্ট সম্পর্কে আলোচনা করছি দর্শক বন্ধু আপনাদের সামনে। মাঙ্গলিক দোষ লগ্নে বা চতুর্থে বা সপ্তমে বা অষ্টমে বা দ্বাদশে মঙ্গলের অবস্থান হেতু মাঙ্গলিক দোষ বা ভৌম দোষ ঘটে। কিন্তু আপনার জন্মছকে মাঙ্গলিক দোষ বা ভৌম দোষটা অ্যাক্টিভ মাঙ্গলিক দোষ না ডিঅ্যাক্টিভ মাঙ্গলিক দোষ, সেটা কিন্তু সবার আগে
অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের দ্বারা ছক বিচার করে জেনে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। হ্যাঁ দর্শক বন্ধু, জেনে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে যে আপনার মঙ্গলের মাঙ্গলিক দোষটা অ্যাক্টিভ না ডিঅ্যাক্টিভ মাঙ্গলিক দোষ। ডিঅ্যাক্টিভ মাঙ্গলিক দোষ যদি হয় সেক্ষেত্রে দেখবেন যে আপনার জন্মছকের রবির অবস্থান ষষ্ঠে রয়েছে, বা বৃহস্পতির অবস্থান তৃতীয় বা চতুর্থে বা অষ্টমে বা নবমে রয়েছে, তৃতীয় বা অষ্টমে বা চতুর্থে শুক্র বা চন্দ্র রয়েছে, বা শুক্র বা মঙ্গল রয়েছে, বা চন্দ্র বা মঙ্গল রয়েছে, সেক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভ থাকবে না, আপনার মাঙ্গলিক দোষটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। আপনার কোনো পাথর পড়ারও প্রয়োজন নেই, আপনার কোনো যাগযজ্ঞ হোমযজ্ঞ কোনো কিছু করারই প্রয়োজন নেই। কিন্তু আপনার জন্মছকে মঙ্গল উচ্চস্থ রয়েছে, তবুও মাঙ্গলিক দোষ আপনাকে নেগেটিভ এফেক্ট দিতে পারে কি দর্শক বন্ধু? হ্যাঁ দর্শক বন্ধু, পারে। কখন পারে? যখন আপনার মিত্র গ্রহ রবি, শুক্র, শনি, বুধ, আপনার মিত্র গ্রহ রবি, শুক্র অশুভ ফল দান করবে বা ইনঅ্যাক্টিভ ফল দান করবে। যদি রবি, শনি বা শুক্র, বুধ নবম ঘরে অবস্থান করে এবং আপনার লগ্নে বা চতুর্থে বা সপ্তমে অষ্টমে বা দ্বাদশে মঙ্গল অবস্থিত, সেই ক্ষেত্রে অশুভ মঙ্গল বা ডবল মাঙ্গলিক এফেক্ট প্রদান করতে পারে। সেই সমস্ত ক্ষেত্রে আপনার আয়ু যদি 70 বছরও থাকে, অষ্টমস্ত মঙ্গলের ফলস্বরূপ অ্যাটলিস্ট 10 থেকে 12 বছর হ্রাস পেতে পারে, বা অ্যাক্সিডেন্টাল ফাড়া, মানে মঙ্গলের যে ফাড়াগুলো হয়ে থাকে, যেমন অ্যাক্সিডেন্টাল ফাড়া, রক্তক্ষরণ বা পেছন থেকে আঘাত প্রাপ্তির সম্ভাবনা, সেইটা কিন্তু ঘটতে পারে দর্শক বন্ধু। যদি রাহু পঞ্চম বা নবমে থাকে, সেক্ষেত্রেও অ্যাক্টিভ মাঙ্গলিক দোষ আপনার জন্মছকে রয়েছে, সেটা কিন্তু ধরে নিতে হবে। যদি রবি ষষ্ঠ, সপ্তম, দশম বা দ্বাদশ ঘরে থাকে, বিশেষ করে সপ্তম এবং দ্বাদশ ঘরে যদি রবি থাকে, সেক্ষেত্রে 100% অ্যাক্টিভ মাঙ্গলিক দোষ হিসেবে ধরা হয়ে থাকে। যদি রাহু পঞ্চমে এবং কেতু যদি ষষ্ঠে বা তৃতীয় অবস্থান করে, সেক্ষেত্রেও কিন্তু অ্যাক্টিভ মাঙ্গলিক দোষের এফেক্ট আপনি কিন্তু পেতে পারেন। যদি রবি সপ্তম ঘরে শুক্রের সাথে অবস্থান করে, সেক্ষেত্রেও কিন্তু মঙ্গল আপনার নিচস্থ ফলদান করবে। আপনি শুকনো ডাঙাতেও আচার খেয়ে মাথা ফাটাতে পারেন বা হাত পা ভাঙতে পারেন। এটা কিন্তু পরীক্ষিত তথ্য,
তাই দর্শক বন্ধু, আপনার মঙ্গল অ্যাক্টিভ না ডিঅ্যাক্টিভ সেটা কিন্তু সবার আগে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ দ্বারা দেখে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে দর্শক বন্ধু। যদি রবি দ্বাদশ ঘরে বুধের সাথে থাকে সেক্ষেত্রেও কিন্তু মঙ্গলের নেগেটিভিটি আপনার জীবনে প্রচন্ড পরিমাণে অশনি সংকেত নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই পরস্ত্রী কাতরতা বা অশুভ যোগে ফলে বহু নারী সঙ্গম যোগ সৃষ্টি হতে পারে। যদি রবি লগ্নে বা অষ্টম ঘরে মঙ্গলের সাথে থাকে সেক্ষেত্রেও কিন্তু নিম্ন ফল দান করতে পারে মঙ্গল। যদি চন্দ্র, আমি বলেছিলাম তৃতীয় চতুর্থ বা অষ্টমে চন্দ্রের সাথে যদি মঙ্গলের অবস্থান হয় শুভ ফল দান করে। যদি চন্দ্র এবং বৃহস্পতি, সেরকম বৃহস্পতির ক্ষেত্রেও বলেছিলাম তৃতীয় চতুর্থ বা অষ্টম বা নবমের অবস্থান শুভ ফল দান করবে। কিন্তু যদি বৃহস্পতি তৃতীয় চতুর্থ এবং অষ্টম ঘরে থাকে, যদি তৃতীয় চতুর্থ বা অষ্টম ঘরে থাকে এবং ইনঅ্যাক্টিভ বৃহস্পতি হয়, ইনঅ্যাক্টিভ বৃহস্পতি মানে বৃহস্পতি ধরুন বৃহস্পতির কোনো অশুভ নক্ষত্রে অবস্থান করছে, বৃহস্পতি কোনো অশুভ নক্ষত্রে অবস্থান করছে, সেক্ষেত্রে অশুভ ফল দান করবে। সাপোজ বৃহস্পতি যদি রাহুর নক্ষত্রে থাকে বা বৃহস্পতি যদি কেতুর নক্ষত্রে থাকে সেক্ষেত্রে সেই বৃহস্পতি তৃতীয় বা অষ্টম, বিশেষ করে তৃতীয় বা চতুর্থ ঘরে থেকেও শুভ ফল দান করতে পারবে না। কিন্তু এমনিতেই অষ্টম ঘরে বৃহস্পতি থাকলে এবং যদি মঙ্গল মাঙ্গলিক দোষে আক্রান্ত হয়ে থাকে সেক্ষেত্রে অশুভ ফল দান করবে দর্শক বন্ধু। যদি তৃতীয় ঘর, চতুর্থ ঘর বা অষ্টম ঘরগুলি মধ্যে যে কোনো একটি ঘরে মঙ্গল, বুধ বা কেতু একা থাকে, যদি তৃতীয় চতুর্থ বা অষ্টম ঘরে মঙ্গল, বুধ বা কেতু একা থাকে এবং আপনার জন্মছকের লগ্ন বা চতুর্থ বা সপ্তম বা অষ্টম ঘরে মঙ্গলের অবস্থান হয় সেক্ষেত্রেও কিন্তু মাঙ্গলিক দোষের এফেক্ট প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পায় এবং জীবনে হওয়া কাজ হাতের সামনে থেকে বেরিয়ে চলে যায়। কি করে বুঝবেন দর্শক বন্ধু আপনার জন্মছকে অনুযায়ী তো আপনি বুঝতে পারবেন যে মঙ্গলটা ডিঅ্যাক্টিভের জায়গায় অ্যাক্টিভ মঙ্গল মানে মাঙ্গলিক এফেক্ট রয়েছে। সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে বোঝার উপায়টা কি? সেক্ষেত্রে আপনাদের বোঝার উপায়টা কি? আপনাদের দেখবেন যে আপনাদের ঠোঁট মোটা এবং চওড়া হবে, আপনার দেহের আকার লম্বা এবং
আপনার যে সমস্ত মানুষের এরকম যোগ থাকবে তারা একটু বদমাশ প্রকৃতির এবং কুবুদ্ধি সম্পন্ন মানুষ হবেন। তো এই দিকগুলো কিন্তু যদি কোনো মানুষের মধ্যে দেখা যায়, সেক্ষেত্রে মঙ্গলের নেগেটিভ এফেক্ট কিন্তু আপনাদের জীবনে আসতে পারে। তাহলে কি এর কোনো উপায় নেই দর্শক বন্ধু? 100% এর উপায় রয়েছে। তো এর উপায়টা কি? কয়েকটা বিষয় বলে নেওয়া দরকার। উপায় কিন্তু মঙ্গলের বেশ কয়েকটি উপায় আমি আজকের অনুষ্ঠানে এবং আগামী অনুষ্ঠানে আলোচনা করব। যেই উপায়গুলি যদি করতে পারেন ঠিকঠাকভাবে, সেক্ষেত্রে আপনার মাঙ্গলিক দোষ আপনাকে কিন্তু কাবু করতে পারবে না। আপনার জন্মস্থান অনুযায়ী লগ্নে যদি মঙ্গলের অবস্থান হয়, যদি অ্যাক্টিভ মানে নেগেটিভিটির দিক থেকে পজিটিভ যেটাকে আমরা বলি, বা অ্যাক্টিভ মঙ্গল মানে অ্যাক্টিভ মাঙ্গলিক দোষ যদি থাকে, সেক্ষেত্রে বস্ত্র মানে সাদা বস্ত্র দান করুন। তামার পয়সা বা তামার টুকরো এবং গম হলুদ কাপড়ে বেঁধে 53 দিন প্রবাহিত নদীতে দান করুন। অবশ্যই যে বিষয়টা বলার প্রয়োজনীয়তা রয়েছে বা বলার দিক রয়েছে, সেটা হচ্ছে শুক্রের প্রতিকার করান বলতে এখানে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে, যদি ডিরেক্ট মঙ্গলের প্রতিকার করা সম্ভবপর না হয়, তো শুক্রের প্রতিকার করালে অবশ্যই মঙ্গল ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়ে আপনার মাঙ্গলিক দোষের নেগেটিভ এফেক্ট থেকে আপনি বঞ্চিত হবেন। এই বঞ্চিত হওয়া কিন্তু আপনার জন্য মঙ্গলের, কারণ এই মাঙ্গলিক দোষ আপনাকে কিন্তু কোনোভাবেই এফেক্ট দিতে পারবে না। অবশ্যই বৃহস্পতির দ্রব্য অর্থাৎ সোনা দান করুন বা হলুদ দান করুন, এবং এর সাথে সাথে যে বিষয়টা বলার প্রয়োজনীয়তা রয়েছে বা বলার দরকার রয়েছে, সেটা হচ্ছে কিছু মানুষকে মঙ্গলবার করে ভাত খাইয়ে দিন বা রুটি খাইয়ে দিন। এবং অবশ্যই আপনি হনুমান চল্লিশা প্রত্যেক দিন পাঠ করুন। দেখবেন আপনার লগ্নে মঙ্গল যে মাঙ্গলিক দোষ করেছে, সেই মাঙ্গলিক দোষ আপনাকে বহু কস্টলি পাথর বা তাবিজ কবচের দ্বারাও যে উপায় পাওয়া সম্ভব নয়, সেই উপায় কিন্তু আপনি এই সহজ টোটকার মাধ্যমে পেতে পারেন। অবশ্যই দর্শক বন্ধু, আপনারা যারা আমার অনুষ্ঠান দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটিকে অবশ্যই একবার প্রেস করে দেবেন। নতুন এবং তথ্যপূর্ণ ভিডিও পেতে গেলে আপনারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে থাকবেন। মঙ্গলের তৃতীয় পাঠ নিয়ে খুব শীঘ্রই আবার আপনাদের কাছে ফিরে আসব। আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।